অভিনন্দন আফরান নিশো, অভিনন্দন টিম সুড়ঙ্গ। ক্যারিয়ারের প্রথম সিনেমা দিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া এটা খুবই রেয়ার। এইখানে কিন্তু লাকটাও দরকার। এমনও তো হতে পারতো যে আফরান নিশো সুড়ঙ্গের মতন একটা সিনেমা করেনি, ভিন্ন ধর্মী একটা সিনেমা দিয়ে সে ডেবিউ করেছে, সেই সিনেমার জন্য সে ন্যাশনাল অ্যাওয়ার্ড নাও পেতে পারতো। বাট এইখানে এটাও দেখতে হবে যে সে সুড়ঙ্গের মতন একটা গল্পকে সিলেক্ট করেছে। সুড়ঙ্গের আগে সে যখন ভাবছিল সে সিনেমায় আসবে, আফরান নিশো তার কাছে অনেক ধরনের স্ক্রিপ্ট কিন্তু গিয়েছে, অনেক ধরনের গল্প তার কাছে গিয়েছে, ডিরেক্টর গিয়েছে, বাট সে কিন্তু সবকিছুর মাঝখান থেকে সুড়ঙ্গকেই সিলেক্ট করেছে। সো এই যে সে আজ ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে সেরা অভিনেতার জন্য, এটা সে ডিজার্ভ করে। আমি দুদিন আগে ফেসবুক পেজে এটা লিখে পোস্ট করি যে রায়হান রাফির এখন পর্যন্ত সেরা সিনেমা সুড়ঙ্গ, আর আজ নিউজ পেলাম এই সিনেমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে আফরান নিশো। আফরান নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গ, দ্বিতীয় সিনেমা দাগি, দাগিতেও তার পারফরমেন্স দুর্দান্ত ছিল। দাগি সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে। তার থার্ড ফিল্ম, তার নেক্সট ফিল্ম দম। সো এই যে আজ সে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে, এটার জন্য সে আরো অনুপ্রাণিত হবে, তার ডেডিকেশন লেভেলটা আরো আরো বেড়ে যাবে। এবং আমরা অ্যাজ এ অডিয়েন্স, অ্যাজ এ রিভিউয়ার এটাই চাই যে তাদের প্রিভিয়াস কাজগুলোর চেয়ে নেক্সট যে কাজগুলো আসবে সেগুলো আরো আরো বেটার হোক। দেখেন সুড়ঙ্গ এমন একটি সিনেমা, আমাদের দেশে এরকম একদম ঠিকঠাক সিনেমা খুবই কম হয়, যে টেকনিক্যাল পার্ট, আপনার মিউজিক, আপনার পারফরমেন্স, ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, এভরিথিং। সুড়ঙ্গ এমন একটি সিনেমা যে সিনেমার প্রতিটা ডিপার্টমেন্টেই ভালো কাজ করেছে। তো এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা, এটা সত্যি বললে সুড়ঙ্গই ডিজার্ভ করে। এখানে ছোট্ট করে একটা বিষয় বলে রাখি, কে বা কারা পুরস্কার আর কি জন্য পাচ্ছে আমি এত কিছু দেখিনি, বাট যেটা দেখলাম যে আই থিঙ্ক প্রিয়তমা থেকে ঈশ্বর গানের জন্য রিয়াদকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে না, অ্যাওয়ার্ড পাচ্ছে বালাম আই থিঙ্ক ও প্রিয়তমা গানের জন্য। খুবই বাজে হয়েছে এটা। যাই হোক, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।